গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও অনেক ভালো আছি, আশা করবো তোমরাও অনেক ভালো আছো। তো দেখো, আমি আজকে রবিবারের সকালটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো আজকে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম। তো দেখো, সকাল হতে না হতেই আমি আমার ঘরের জানলাটা খুলে দিয়েছি। যদিও তখন সেটা সকাল ছিল না, 10টা প্রায় বেজেই গেছিলো। আর উঠেই আমার একটা কাজ থাকে বিছানা গুটিয়ে নেওয়া। তো দেখো, আমি সেটাই কাজ করছিলাম। বিছানাটা সকালে সবার আগে উঠে আগে বিছানাটা আমি গুটিয়ে দিলাম। আশা করি না আর বেশি ভালো বাসা করি না। এই তো দেখো, আমার বিছানা গোটানোও প্রায় তোমাদের সাথে গল্প করতে করতে কমপ্লিট হয়ে গেল। আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়। আর আজকে রোদটাও প্রায় হালকা হালকা করেছিল। আমি কিন্তু চলে গেলাম আমার ব্যালকানিতে, যেটা আমার প্রিয় কর্নার। সবারই রুমে একটা না একটা প্রিয় কর্নার আছে, তেমনি আমারও একটা প্রিয় কর্নার হচ্ছে এটা। দেখো, আমাদের এটা তুলসী গাছ, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল, আকাশের সাথে ম্যাচ হয়ে গেছিলো, তাই আমি ভিডিওটা ক্যাপচার করে নিয়েছি। আর এই তো কথা বলতে বলতেই দেখো আমার ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি ফ্রেশ হয়ে চা টোস্ট খেয়ে নেবো আর তোমাদের সাথে গল্প করবো। তোমায় ছেড়ে থাকতে পারি না। এই দেখো আজ বিকেলের গায়ে সোনা লেগে আছে গুঁড়ো গুঁড়ো মেঘেদের আনাগোনা। আর এই তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার চা খাওয়াটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো দেখো, এবার আমি করব স্কিন কেয়ার রুটিন। দেখো, ভিডিওটা করতে করতে কিন্তু স্কিন কেয়ারটাও তোমাদের সাথে শেয়ার হয়ে যাবে। আমার মর্নিংয়ে স্কিন কেয়ারটা হচ্ছে সকালে ফেস ওয়াশ করে প্রথমে, তারপর কিন্তু অ্যালোভেরা জেলটা মেখে নেবে। আর অ্যালোভেরা জেল মেখে তোমার স্কিনটা আরও হাইড্রেটেড থাকবে, আর মানে কোনো পিম্পলের দাগ হলেও না সেটা চলে যাবে। তারপরে দেখো, আমি একটু লিপ বাম নিয়ে নেবো। এইটুকুই আমার সকালের আপাতত স্কিন কেয়ার। যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়। আজকে বলবে কালকে দেখা, কালকে বলবে পরশু একা, পরশু বলবে ভুলে গেছি। আর আজকের রবিবারের রাস্তাটা দেখো পুরো ফাঁকা, এদিকেও ফাঁকা ওদিকেও ফাঁকা। অন্যদিন তাও প্রায় গাড়ি ঘোড়ার প্রায় শব্দ ওঠে, কিন্তু আজকে এতটাই ফাঁকা, মানে খুব একটা ভালো লাগলো না। আর এই দেখো, আমার মুড়ি খাওয়া কমপ্লিট। এবার আমি মায়ের কাছে যাব, কেননা মায়ের কাছে গল্প না করলে আমার সকালটা ঠিকঠাকভাবে তৈরি হয় না। একবার না একবার যেতে হয়, মা রান্না করে আর আমি ওখানে যেয়ে বসে থাকি আর গল্প করি। এই তো মায়ের রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার শুরু হবে মাছ রান্না করা। তো দেখতেই পাচ্ছ, মা মাছটাকে তেলের ওপরে ছেড়ে দিল। তো এবার মাছ রান্নাও হয়ে যাবে। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়। আর এবার করব আমি আমার রুমটাকে পরিষ্কার। তো দেখো, আমি সকালে খুব একটা ঝাঁট দিই না, কিন্তু মাঝে মাঝে যখন অপরিষ্কার হয়ে থাকে তখন আমি একবার ঝাঁট দিয়ে দিই। তো চলো, আমার ঝাঁট দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি। তো এবার দেখো আমার স্নানের পরে লুকটা। তো দেখো, আমি খেতেও বসে গেছি। আর খাবারের আজকে এটাই মেনু, কারণ মায়ের শরীরটা খুব একটা ভালো নেই আজকে, তাই মা এ কটাই রান্না করতে পেরেছে। আজকে কিন্তু খাবারটা অত্যন্ত টেস্টি হয়েছিল, যেটা অবশ্য তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো। আর মায়ের হাতে প্রত্যেকটা রান্নাই আমার খুব সুন্দর লাগে। আর এখন বিকেল হয়ে গেছে। সকালে দুধ চা না খেলেও না, বিকালে মনটা একটু দুধ চা করে। যতই হোক, বিকালে বাঙালির দুধ চা চাই, কারো সকালে কারো বিকালে। আমার পার্সোনালি প্রবলেম হয়, ওই জন্য আমি বিকেলে 2-1 দিন খাই, কিন্তু খুব একটা দুধ চাটা খাই না, ওটা স্কিপ করে দিই। তো দেখো, আমি কিন্তু এখন দুধ চা আর একটা টোস্ট নিয়ে নেব। যাচ্ছি বুঝে নিলাম নিজের জবাব খুঁজে, তোমায় ছেড়ে চাটা কিন্তু আমি বেশ ভালোই বানাই। তোমরা সবাই রবিবার কী করো অবশ্যই কমেন্ট বক্সে এটা এসে বলো। আর এটা হচ্ছে আমার সানডে মর্নিংয়ের রুটিন।
ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের মতো এখানেই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, টাটা।